বিপিএল এর প্লে অফের সময় ঘনিয়ে এসেছে, আর তেমনি টুর্নামেন্টের উত্তেজনার পারদ বেড়েই চলেছে। এবারের বিপিএল এ সবচেয়ে বেশি ঢাকঢোল পিটিয়ে আগমনী বার্তা দিয়েছিল ঢাকা ক্যাপিটালস, কিন্তু ঢালিউড সুপারস্টার সাকিব খানের দলের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম 6 ম্যাচের সবকটিতেই হেরে প্লে অফের দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়েছিল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। অবশ্য সর্বশেষ 4 ম্যাচের 3টিতে জিতে প্লে অফের দৌড়ে কিছুটা হলেও আছে ঢাকা ক্যাপিটালস, যদিও তাদের প্লে অফ খেলা অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে। ঢাকা ক্যাপিটালস 10 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বরে আছে। লিগ পর্বে শেষ দুটি ম্যাচ খেলতে হবে বরিশাল ও খুলনার বিপক্ষে। ম্যাচ দুটিতে শুধু বিশাল ব্যবধানে জিতলেই চলবে না, খুলনা ও রাজশাহীর পয়েন্ট যেন 10-এর বেশি না হয় সেদিকেও নজর রাখতে হবে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটিকে। পয়েন্ট টেবিলে 5 নম্বরে আছে দুর্বার রাজশাহী। 5 বছর পর রাজশাহীর কোনো ফ্র্যাঞ্চাইজি বিপিএল এ ফিরেছে, কিন্তু দুর্বার রাজশাহী নামের দলটি খুব একটা ভালো করতে পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্বার রাজশাহীকে দুর্বল রাজশাহী বলে অনেকবারই ট্রোলের শিকার হতে হয়েছে। লিগ পর্বে তাদের ম্যাচ বাকি মাত্র 2টি, একটি শীর্ষে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে।